ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম মখলিসুর রহমান। হ্যাঁ, আমার আলুর ডাল জামরি জামরি যাওয়ান আছে মরবে নাকছে। হ্যাঁ, এর কি সমাধান চান? হ্যাঁ, সমাধান দেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই মখলিসুর ভাইয়ের জমিতে এসেছি। এসে এনার দেখি আলু খেতে কি সমস্যা, আমি তা এখন উন্মোচন করতে যাচ্ছি। তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই রোগের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো এখন দেখি এই আলুর গাছটা হলো মরে গেছে, পাতা শুকিয়ে গেছে, এই পাতা ঝামড়ে গেছে, এই সমস্যা। এখন এই সমস্যা কেন হলো আমি এটা এখন আপনাদের দেখাইতেছি। আর ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন, এর সমাধানও পেয়ে যাবেন। ভাই এটা তোলেন তো দেখি কি সমস্যা। হ্যাঁ, যেটা ঝামড়ে গেছে সেটা আলু ধরছে অবশ্যই। আর একটু মাটিটা ঝাড়া দেন দেখি। তাহলে দেখেন ভাই কি সমস্যা, দেখেন আপনারা নিজেরাই দেখেন। হচ্ছে কি শিকড় গুলো, এই যে দেখেন শিকড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে শিকড়ের মাথার মধ্যে এইরকম কালো দাগ, এই শিকড় গুলো পচে যাওয়ার কারণে আপনার এই গাছটা ঝামে গেছে। আপনারা তো জানেন এই উদ্ভিদ শিকড়ের মাধ্যমে খাবার খেয়ে বেঁচে থাকে। এখন এই খাবারগুলো না খাওয়ার কারণে এই ডালটা মানে ডালটা ঝামে যাচ্ছে। শুধু এই সমস্যা মানে শিকড় পচন। এটা আলুর হলো গোড়া পচন বলে। এই গোড়া পচন খুবই একটা বিপজ্জনক রোগ। এই গোড়া পচন শুরু মানে ধরলে সে আলুকে আর বাঁচানো সম্ভব হয় না। সঠিক চিকিৎসা না দিলে এটা সমাধান করা কোনোদিনই সম্ভব না। সেজন্য আপনি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই রোগের সমাধান অবশ্যই পাইবেন। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে ভাই, এই কালো হয়ে গেছে, আস্তে আস্তে এটা পচে যাবে। কিন্তু পুরোপুরি ভাবে এটা পচে নেই, গাছ ঝামড়ে নেই। যদি পুরোপুরি ভাবে ঝামড়ে যাইতো তাহলে পুরো পচনটা আপনারা দেখতে পেলেন হয়। আর একটা গাছ দেখতেছি, এই যে দেখেন ভাই, এই পচন দেখছেন, এই যে পচন পচে গেছি, শিকড় গুলো পচে গেছি। এটা মূলত ছড়ায় কেন? এটা আমার নাড়া আছে না ভাই, নাড়া, যে নাড়ার মধ্যে মানে ধান কাটেন না আপনারা, কাটার পরে যে নাড়ার মধ্যে এই ছত্রাকটা আমাদের লাগিয়ে থাকে। ওই নাড়া যদি কোনো গাছের মধ্যে লাগে তাহলে এই ছত্রাকটা এই যে আলু গাছের গোড়ায় তখন অ্যাটাক করে, যার কারণে আপনাদের এই গোড়া পচন রোগটা ধরে। এটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, এমিস্টার টপ চেনেন না ভাই? এই এমিস্টার টপ যদি আপনারা ব্যবহার করার পান তাহলে এই রোগটা হবে। আর এই এমিস্টার টপ ব্যবহার আপনারা কিভাবে করবেন একটু বলতেছি আমি। এক নম্বরে হলো কি, এটা বীজ শোধন করতে পারবেন এমিস্টার টপ দিয়ে। ধর আপনি বীজটা নিয়ে আসেন না, বীজটা আনার পর আপনি মাটির মধ্যে ভিজাইবেন। ভিজের পরে আলুটা আছে না, কি করবেন, স্প্রে করে দিবেন। বুঝছেন কথা? তাহলে আপনার এই রোগটা সহজে কাছার নাই। আরো একটা বুদ্ধি আছে, সেটা ভালো বুদ্ধি। আলু আপনারা লাঙ্গল দিয়ে চাষ করেন না, করিয়ে রাখেন না, যখন আপনি ভূমির মধ্যে লাঙ্গল দিয়ে আলু রাখেন না, রাখার পরে আপনি ঢোল দিয়ে স্প্রে করে দিবেন। এতে যেটুকু এমিস্টার টপ আপনার কি আলুর মধ্যে পড়ে গেল আর বাকিটা কিন্তু মাটিতে পড়ে গেল, তখন মাটিটাও শোধন হয়ে গেল। এইভাবে করলে আপনার এই আলুর যে গোড়া পচন রোগ, বুঝছেন, এরার হাত থেকে রক্ষা পাইবি। ঠিক আছে, এখন যেটা বুদ্ধি আমি যেটা দিতেছি ট্রিটমেন্ট, যেহেতু আপনার পচন ধরিয়ে গেছি, সেই ট্রিটমেন্ট কথা বলতেছি এমিস্টার টপ আর রিডোমিল গোল্ড। এই দুইটা একত্রে আপনার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আপনার এই সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। তো যারা ধন্যবাদ বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। রোগ উন্মোচন হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল,
যেখানে উদ্ভিদের বিভিন্ন রোগ আপনাদের সামনে উন্মোচন করার উদ্দেশ্য। তাই আপনাকে জানতে হলে অবশ্যই রোগ উন্মোচনের সাথে থাকতে হবে এবং জানতে হবে। তাই রোগ উন্মোচনের সাথে থাকি, সুখী ও সুন্দর জীবন গড়ি।